হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আসমা, তোহা ডেইলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। দূরে কিংবা কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। তো সকাল সকাল রেডি হয়ে নিলাম, কারণ এখন যেহেতু আবির আর তোহার পরীক্ষা চলছে, তো এখন ওদের নিয়ে স্কুলে চলে যাব। তো আজকে তোহা ঘুম থেকে উঠে খুব করছিল যে আজকে স্কুলে যাবে না। অন্যান্য দিন দেখা যায় কি ঘুম থেকে ডাক দিলে ঘুম থেকে উঠে রেডি হয়ে স্কুলে যাওয়ার জন্য তাড়াহুড়া করে। তবে আজকে যেহেতু পরীক্ষা, ও আজকে কেন জানি বলছে স্কুলে যাবে না। তারপর একটু কিছুক্ষণ বোঝানোর পর ও আবার যাওয়ার জন্য আবার তৈরি হয়ে নিয়েছে। তো কিছুক্ষণ তৈরি হয়ে আবার দেখলাম কি শুয়ে পড়লো। ওর শরীরটা মনে হয় কিছুদিন বেশি একটা ভালো যাচ্ছে না, কারণ সারাদিন যে এই দৌড়াদৌড়ি এরকম করতে থাকে, তো সকাল হলো না একদম উর্জি করতে থাকে। তো এই তো যাই হোক, কথাবার্তা অনেক কিছু বুঝিয়ে এখন রেডি করে নিয়েছি। তো এবার স্কুলের উদ্দেশ্যে রওনা হবো। তো এখানে ও রেডি হয়ে আবার ড্রেসিং টেবিলের সামনে যাচ্ছে একটু মেরিল দেওয়ার জন্য। তো ও সবসময় এরকমই করে। ও সাজুগুজুর দিকে বেশ মনোযোগী, তবে সবসময় আবার এইসব দেয় না। তবে মাঝে মধ্যে দেখা যায় কি যখন মন চায় তখন একটু মেরিল দেয়। তো এখন আর পরীক্ষার যে দরকার, তো সবকিছু এখন গুছিয়ে নিচ্ছি। তো গতকাল রাত্রে আমি গুছিয়ে রেখেছিলাম, তবে আজকেও সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আবার সবকিছু এলোমেলো করে রেখে দিয়েছি। তো এখন সবকিছু গুছিয়ে নিলাম। তো ওদের পরীক্ষাটা এক একদিন এক একজনের, যেমন আবিরের একদিন পরীক্ষা, তুহার একদিন পরীক্ষা। তো এভাবে করে প্রতিদিন যে স্কুলে যেতে হয় এখন। 2 দিনের, দুইজনের পরীক্ষা যদি একদিনে হয়ে যেত তাহলে হয়তো বা দেখা যেত কি একসাথে পরীক্ষা শেষ হয়ে যেত আর নিয়ে আসতে আসতে যাইতে সুবিধা হতো। তারপরে কি করার, যেহেতু স্যারেরাই এগুলো ডিসিশন নিয়েছে, তো একদিন ওকে নিয়ে যায় একদিন ওকে নিয়ে আসে। তো এই তো বেরিয়ে পড়লাম, আর বেরিয়ে দেখি কি প্রচন্ড আকাশ অন্ধকার হয়েছে, তো ঘরের মধ্যে সেরকম বোঝা যায়নি। তো যখন ঘর থেকে বের হলাম, তো বের হওয়ার পরে দেখি আকাশ অনেক অন্ধকার হয়ে আছে, বৃষ্টি নামবে। তো সেই জন্য আবার ঘরে থেকে গিয়ে ছাতা নিয়ে আবার আসলাম। তো এই তো স্কুল থেকে ফিরে এসে আবার এখন সম্পূর্ণ ঘর পরিষ্কার করে নিব। তো স্কুল থেকে ফিরে এসে নাস্তা খেয়ে নিয়েছি, তারপর একটু রেস্ট নিয়ে এখন ঘরের কাজে লেগে পড়লাম। আর এই পাশে আমার মেয়ে পুরা ঘর আবার দৌড়াদৌড়ি করছে, আর আমার হাত থেকে ঝাড়ু নিয়ে ও সবকিছু পরিষ্কার করছে। তো আজকে আমি বিছানার চাদরটা চেঞ্জ করে দিয়েছি। আর আর যেহেতু এই রুমটা একটু বেশি ময়লা হয়, এই রুমটা যেহেতু টিভি রুম, আর এই রুমে সবসময় আমরা দুপুরের বা সবসময় খাওয়া দাওয়া করি, তো দেখা যায় কি এই রুমটা একটু বেশি ময়লা হয়। আর এই রুমের চাদরগুলো সপ্তাহে 2বার বা একবারও পাল্টাতে হয়। তো কি করার, যেহেতু এই রুমে একটু বেশি থাকা পড়ে আর এই রুমে একটু বেশি অত্যাচার হয়, তো সেই জন্য দেখা যায় কি এই রুমটা একটু বেশি ময়লা হয়। তো চাদরটা চেঞ্জ করে দিয়েছি, আর এখন ওয়ার্ডের উপর পার্টটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো এই রাস্তার পাশে যেহেতু, তো সেই জন্য না প্রচন্ড ধুলাবালি আসে, আর এটাকে কয়েকদিন পর পরই পরিষ্কার করতে হয়। তো তার সাথে পরিষ্কার করে নিলাম, আর এখন পুরা ওয়ার্ডটা একটু পরিষ্কার করে মুছে নিলাম। আর আমার ছেলের কথা না বললি না, ও সবসময় এরকমই করে। পড়ার টেবিল থাকা সত্ত্বেও স্কুল থেকে বা পড়ার থেকে এসে ব্যাগটা সবসময় হয়তো খাটের উপরে রাখবে, নয়তো বা দেখা যাবে কি টি টেবিলের উপরে রেখে দিবে। তো অফ ক্যামেরা আমি সমস্ত ঘর পরিষ্কার করে নিয়েছি, আর সবগুলো রুম গুছিয়ে নিয়েছি। এখন সম্পূর্ণ রুমগুলো এখন ঝাড়ু নিয়ে দেবো। তো এখন পর্যন্ত যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে থাকে, প্লিজ একটি লাইক দেওয়ার জন্য অনুরোধ করছি। আপনি যদি লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো একে একে আমি সমস্ত রুমগুলো ঝাড়ু দিয়ে নিয়েছি, আর অফ ক্যামেরায় আমি ঘরটাও পরিষ্কার করে নিয়েছি, আর প্রত্যেকটা রুম আমি গুছিয়ে নিয়েছি। তো এই তো সম্পূর্ণ ঘর পরিষ্কার করে নিয়েছি, তার সাথে ঘরটাও ঝাড়ু দিয়ে তারপর ঘরটা অফ ক্যামেরায় মুছে নিয়েছি। আর এখন আপনাদের সাথে শেয়ার করছি। আর এই পাশে আমার মেয়ে আমাকে বলছিল তোমাকে ভিডিও করতে দেবো না। তো এই তো এভাবেই চলছে আমাদের দিন। আর আমার মেয়ে আর আমি সারাক্ষণ বাসায় একলা একলা থাকি, তো তো সারাক্ষণ আমার সাথে সাথেই থাকে, আর আমার ভিডিওর মধ্যে দেখা যায় কি ও সবসময় এরকমই করতে থাকে।
আমার বাসাটা যেহেতু একদম রাস্তার পাশে, তার সাথে রাস্তার মধ্যে সারাদিন গাড়ি চলাচল করে, তার সাথে আবার অনেক মানুষও এখানে বেশিরভাগ সময় দেখা যায় কি দাঁড়িয়ে থাকে বা কথাবার্তা বলে। তো সেই জন্য দেখা যায় কি প্রচন্ড নয়েজ আসে। তো সেই জন্য আমি ভিডিও রেকর্ড করতে খুব সমস্যা হয়। তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ যদি কোনো নয়েজ আসে। তো এই তো সমস্ত ঘরবাড়ি গুছিয়ে এখন চলে আসলাম দুপুরে রান্না করার জন্য। তো এই পাশে আমি আগে থেকে ভাত বসিয়ে দিয়েছি, আর এখন তরকারিটা রান্না করে নেব। তো তরকারিটা রান্না করার জন্য এখানে প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম, আর এখন মাছ দিয়ে কেটে ভেজে নেব। তো আমাদের ঘরে দেখা যায় কি পাঙ্গাস মাছটা একটু বেশি আনা হয় শুধু বাচ্চাদের জন্য। অন্যান্য মাছ আনা হয়, তবে পাঙ্গাস মাছটা একটু বেশি আনা হয়, কারণ বাচ্চারা না একটু পাঙ্গাস মাছ হলে একটু ভাজা দিয়ে ভাত খায়, নয়তো বা দেখা যায় কি ভাত খেতে চায় না। তো এখন মাছটা ভেজে নিয়েছি, আর এপাশে আমি তরকারিটা বসিয়ে দিলাম। এখন মশলাটা কষিয়ে নিব। তো তার জন্য পেঁয়াজের মধ্যে আদা রসুন দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে একটু পানি দিয়ে তার সাথে পরে এখন সমস্ত গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। তো এখানে আদা রসুন বাটা দিয়েছি, তার সাথে দিয়েছি ধনে গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তার সাথে লবণ দিয়ে খুব ভালো করে এখন মশলাটা কষিয়ে নিব। তার সাথে দিয়ে দেব ফ্রোজেন টমেটোগুলো। তো আজকে আমি ফ্রোজেন করে যে টমেটোগুলো রেখেছিলাম, তার সাথে যে ফুলকপি রেখেছিলাম, তো সেটাই রান্না করব। তবে আমি কখনো ফ্রোজেন ফুলকপি রান্না করিনি, তো আজকে রান্না করব। ও আপনাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকুন কেমন হয় ফ্রোজেন ফুলকপি রান্না। তো সমস্ত মশলা কষিয়ে তারপরে আমি সাথে সাথে ফ্রিজ থেকে নামিয়ে টমেটো আর ফুলকপিগুলো দিয়ে দিলাম। তো ফুলকপি আর টমেটো খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, এর মধ্যে কোনো পানি অ্যাড করব না, শুধু এখন খুব ভালো করে নাড়াচাড়া করে ফুলকপি আর আলু আর টমেটোগুলো খুব ভালো করে সিদ্ধ করে নেব। খুব ভালো করে নাড়াচাড়া করে এখন ঢাকনা দিয়ে দিলাম টমেটো আর ফুলকপি সিদ্ধ হওয়ার জন্য। তো এই তো খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে এটাকে হালকা একটু সিদ্ধ করে নেব। যেহেতু এটা ফ্রোজেন করা ছিল, তো আগে থেকেই বেশ একটু নরমই ছিল। তো এটাকে যদি আপনার ফ্রিজ থেকে নামিয়ে নিচে রেখে দেন, তাহলে দেখা যাবে কি রান্নার সময় খেতে ভালো লাগবে না। রান্না করলে পরে খেতে ভালো লাগবে না, তবে সাথে সাথে নামিয়ে নিলে রান্না করলে খুব ভালো লাগে। তো আজকে আমি পাঙ্গাস মাছ দিয়ে রান্না করেছিলাম, তবে খুব মজা লেগেছিল। মনে হয়েছিল যে টাটকা যেরকম যে ফুলকপিটা পাওয়া যায়, তো সেরকমই লেগেছিল। আর এখন মাছ দিয়ে একটু ঢেকে রেখেছি। তো মাছটা যখন ফুলকপিটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। তবে বেশ ভালোই লেগেছে আজকে ফুলকপি তরকারিটা। আর এখন বাচ্চাদের জন্য খাবার বেড়ে নিচ্ছি। আর ওদের জন্য বললাম না পাঙ্গাস মাছটা একটু ভেজে রাখতে হয়, তাহলে দেখা যায় কি ওরা দুই একটা ভাত খেতে চায়। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো সবার সুস্থতা কামনা করে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।